আজকে তোমাদের কিছু কিছু হাসির জিনিস দেখাবো, কিছু কিছু ভয়ঙ্কর জিনিসও দেখাবো। তো দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতেই হবে, না টেনে। আজকের ভিডিওটা থাকবে ভয়ঙ্কর আর হাসি খুশি। শুভ নববর্ষ বন্ধুরা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছে। লিপিকা অধিকারী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। নববর্ষটা তোমরা খুবই ভালো কাটাও, নতুন বছর বলি কথা বাংলার। তো ঘুম থেকে উঠে আমি দিদির মেয়ে চলে যাচ্ছি মন্দিরে। এখন আসবে হাজরা, মানে চালান পাঠানো হয়েছে, সে চালানটা আবার ঘুরে আসবে। তো আমিও দেখবো, তোমাদেরও দেখাবো, সঙ্গে থেকো। এটা প্রথম, তো আমাদের পাড়ার ছেলেপেলে সবাই মিলে খেলা দেখায়। এটা দিয়ে 2 নম্বর খেলা দেখানো হবে। দেবের দেব মহাদেব, দেখ না বাবা ফিরে দে। বাবা তুমি কান্ডারি, তোমায় কি আর ভুলতে পারি। সঙ্গে করে নাও যদি কৈলাসেও দেব পারি, সঙ্গে করে নাও যদি কৈলাসেও দেব পারি। ভোলা বাবা সিদ্ধি দেন, নয়তো আবার মুক্তি দেন। ভোলা বাবা সিদ্ধি দেন, নয়তো আবার মুক্তি দেন। জয় শিব শঙ্কর, টিলা ভাইয়া সমান করো। 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 জয় শিব শঙ্কর, তো এখানটায় একে একে খেলা দেখাচ্ছে।
তো এই কটা দেখে চলে গেছিলাম বাড়ি থেকে আবার ছুটতে ছুটতে চলে আসলাম, কেননা আর দুটো দেখার বাকি আছে তাই। তো এই দুটো আনতে অনেক টাইম লেগেছে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। আর এদের হাতে কিন্তু মরার মাথা আছে, একটা এরই দুটো। আর এই দুজন আছে ওরা জেঠতুতো কাকাতুতো ভাই। এদের দুই ভাইয়ের খেলা দেখেই চলে যাব বাড়ি আবার। আমাদের মুরুটিয়া জগন্নাথ মন্দিরের চড়ক মেলা অবশ্যই তোমরা দেখতে আসবে। ঠিক আছে, এদের নাচগুলো একটু দেখে নাও তোমরা। তো চলে এসেছে বাড়িতে, দিয়ে এই 2 দিন শরীর খারাপের জন্য একটা কাজ করতে পারিনি। তো আজকে কম বেশি কাজ করেছি, কেননা আজকে হচ্ছে পয়লা বৈশাখ। যাই হোক, কম বেশি যেন কাজ কাম যেন করতে পারি আর তোমাদের যেন শেয়ারও করতে পারি। তো একবারে স্নান করে নিচে এখানটা হয়েছে পোলট্রির মাংস আর ডাঁটার তরকারি। আর মা আঁকার পরে খাসির মাংসটা রান্না করছে। তো আমি পোলট্রির মাংস দিয়ে ভাত খেলাম, আর পরে 1 পিস খাসির মাংস নিয়ে খেয়েছি। 1 পিস না, অবশ্য 3 পিস চর্বি ধরি। তো এই জায়গাটা করে আমি মেটে খাচ্ছি, আর দিদির মুখেও একটু মেটে দিয়ে দিলাম। তো আমি এখন খেতে বসবো, কি নিয়ে তোমাদের একটুখানি শেয়ার করি। এই যে এখন পোলট্রির মাংসটা দিয়ে ভাত খাচ্ছি, তার সাথে চাটনি, আর পরে নিব খাসির মাংস। আমি খেতে বসেছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার মন্দির থেকে দেখছি গোলা থেকে, মানে মন সন্ন্যাসের গোলা থেকে ধান বের করতে হয়, সেটাই ধান টান বের করে নিয়ে আসছি। তো শিব পূজাতে যা যা নিয়ম করতে হয় সবটাই করবে। তো আমি কম বেশি তোমাদের একটু শেয়ার করব। আর এইদিকে চারিদিকে এখন মেলা বসবে, এখন যেহেতু দুপুরবেলা করে, তো একটু একটু তোমাদের আমি শেয়ার করি। আর এই যে নিয়ম করতে বসে পড়েছে, তো এই মামাটাকে দেখছো হাতে ছাতা, এই মামাটা পুরোহিত হয়, খুবই মানে এত হাসাতে পারে তোমরা দেখলেই বুঝতে পারবে, এতটা পরিমাণে হাসাতে পারে এই মামা। তোমাদের এই ব্লগটা কবে দেবো তার কোনো ঠিক ঠিকানা থাকবে না বলে আগের ব্লগে আমি তোমাদের শুভ নববর্ষ জানিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমরা ভিডিও দেখো, লাইক করো না, তোমরা যদি একটা লাইক করো খুবই আনন্দ পাই আমি, যে ব্লগ করার একটা শান্তি হয়। আমার এখনও ঠান্ডা লাগা কমেনি, তার জন্য নাকে কথাটা অতিরিক্ত বেরাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। তো তোমাদের তো আগেই বললাম এই মামা খুবই হাসে, এই মামার নাম হচ্ছে আনন্দ। এখনকার থেকে তো আগেকারগুলো তো আরও বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে বাঘ খেলা। তো এই মামাটা জানে না যে বাঘ অন্যজনা সাজবে, তো আর একটা মামা সেজেছে, সেই কারণে এটা হয়নি, সব কিছু নড়ি ফেলেছিল বলে আবার নতুন করে করতে হয়েছে ওদেরকে। যখন আমি মন্দিরে ছিলাম তোমাদের দাদার কাছে ফোন করলাম, ও বললো বাড়ির কাছে চলে এসেছি। তো আমিও বাড়িতে চলে এসেছি, তারপরে ওকে মা খেতে দিয়ে দিল।
আজকের মেনু হয়েছে পায়েস, মিষ্টি, খাসির মাংস, পোলট্রির মাংস, ডাঁটার তরকারি, শাক আর ভাত। তো মা আমাকে এই কড়াইটা কিনে দিল, শাড়ির উপলক্ষে কড়াইটাই নিলাম আমি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। আমি ভেবেছি তোমাদের দাদা হয়তো এসেছে, তারপরে শুনছি না ও বাড়িতেই আছে, ওষুধ আনতে গেছিলো। তো আবার বাড়ির দিকে গেলাম, বাড়ি থেকে আবার আমি আসলাম। তো এক ঝলক তোমাদের শেয়ার করি একটুখানা। তো আমি তোমাদের দাদা একবারে নিচে নেমে পড়লাম। তো নিচ থেকেই দেখবো চড়ক ঘোরানো। তো আমি তোমাদের দাদা এক সাইড করে বসলাম। তো এই বছর একটা ঘুরিছে, আর তার সাথে আমার দিদি হাতে রড ফাটিছে। তো তোমাদেরও একদিন শেয়ার করবো, এটা এর মধ্যে চেষ্টা করবো শেয়ার করার। আর এই দেখো আমি তোমাদের দাদা বসে আছি। তো আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, আর যাওয়া হয়নি, গিয়েছে একেবারে 2 তারিখে বাড়ি সকালে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখন চড়কের সাথে বান্ধা হয়ে গেছে, এখন চড়ক ঘুরবে। তো আজকের দিনটা প্রচুর মানুষ ভাঙে, অনেক দূর থেকে মানুষ আসে আজকের দিনটা। তো আমরা নিচে বসেছিলাম, তো এমন পরিমাণে যে বাতাস আর ছিটাচ্ছে আমাদের এখানটায় তার নেই ঠিক, সেই কারণে আমরা বাধ্য হলাম উপরে উঠিয়ে আসতে। তো গিয়ে আমরা চড়ক খেলাটাই দেখতে পেয়েছি, আর কোনো কিছু দেখতে পাইনি, যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর বাতাসা এত জোরে জোরে যে মারছে তার নেই ঠিক। তোমাদের দাদার তো গালে লেগেছে। তো আমাদের কোলের মধ্যে যেই দুটো একটা যা পড়েছে, আর একটা দিদির কাছ থেকে বাতাসা চেয়ে নিলাম আঁচলে করে। ভগবান আমারও দিন দেখ, আমিও ঠিক একদিন না একদিন বাবার কাছে আমি বাতাসা ছিটাবই। তো বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে গিয়ে শুধু শাড়িটাই ছেড়েছি, শাড়ি ছেড়ে নাইটি পরে আবার এসেছি আমরা, আমি তোমাদের দাদা। তো এখন হবে ঠাকুর বিসর্জন। তো ঠাকুর বিসর্জন অব্দি আমি থাকতে পারিনি, চলে এসেছি। এখানে যদি আমি একটু নাচানাচি করতাম, তো তোমাদের দাদা মানা করলে তোমাদের নাচতে হবে না। তো ভাই দুবেলাকে কর্নাটক কিনে দিল, সেটাই আমরা খেলাম আমি আর তোমাদের দাদা। ঠিক আছে, দেখতে থাকো। মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছিল বলি এটা ওটা খাইনি, শুধু আইসক্রিম আর আখের রস আসার পথে খেলাম আমি আর তোমাদের দাদা। তো বাড়িতে চলে আসলাম, বাবা বললো একটু চা কর, তোমাদের দাদাও বললো, 2-3 জনের 4 জনের চা করলাম, আমার মার, বাবার আর তোমাদের দাদার। আজ আর ভিডিও শেষ করিনি, চলে আসলাম একেবারে এডিট আজকে কমপ্লিট হবে, তাই আমার থোবরাটাও তোমাদের একটুখানি শেয়ার করলাম। তো আজকে হচ্ছে 4 তারিখ বৈশাখ মাসের। তো ভিডিও আজকেই কমপ্লিট হলো। ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব। টাটা।